হ্যালো বন্ধুরা, দেখুন রেশন কার্ডের তরফ থেকে যে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর তার তরফ থেকে রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতিতে অনেক চেঞ্জ এসছে এবং রেশন কার্ডে অনেক পরিবর্তন এসছে। রেশন কার্ডে আগে ছিল হেড অফ দ্য ফ্যামিলির নাম, সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম এখন রেশন কার্ড থেকে পুরো তুলে দেওয়া হচ্ছে এবং ডেট অফ বার্থ অনেক রেশন কার্ডে থাকছে, অনেক রেশন কার্ডে থাকছে না। এই কলমটা ডেট অফ বার্থের কলমটাও থাকছে না অনেক কার্ডে আবার থাকছে। আর হেড অফ দ্য ফ্যামিলি ওই কলমটা কোনো কার্ডে থাকছে না। তার ফলে মানুষের অনেক সুবিধা হবে। হেড অফ দ্য ফ্যামিলির নামের পরিবর্তন করতে গেলে অনেক সমস্যায় পড়তে হতো মানুষের, হেড অফ দ্য ফ্যামিলি নামের কারেকশান করতে গেলে অনেক সমস্যায় পড়তে হতো, বা ফ্যামিলি ডিভাইড করতে গেলে অন্য ফ্যামিলিতে যেতে গেলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতো এই হেড অফ দ্য ফ্যামিলির সমস্যার জন্য। এই হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ড থেকে সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে। আপনার গার্জেনের নাম বা আপনার ফাদার্স নেমের পরিচয়ে এখন আপনার পরিচয় হবে এই রেশন কার্ড। আর এই রেশন কার্ড ডাউনলোডের ক্ষেত্রেও অনেক আমূল পরিবর্তন এসেছে। আগে যেমন ডাউনলোড করতাম রেশন কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতাম, সেইভাবে কিন্তু ডাউনলোড করলে আর হবে না। এখন ওটিপি দিয়ে ডাউনলোড করতে হবে, তাও একটু ডিফিকাল্ট প্রসেস করেছে। তো যাদের ওটিপি নেই, ফোন নাম্বার ভুলে গেছেন, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। নতুন করে ফোন নাম্বার অ্যাড করার একটা কলম দিয়েছে, সেটা সহজভাবে অ্যাড করা যাবে। তো সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তার জন্য আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে, নিয়ে এখানে জাস্ট রেশন কার্ড লিখে সার্চ করবেন। যে প্রথম ওয়েবসাইটটা আসবে foodwb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লিক করে আপনি চলে আসবেন। আসার পরে একদম স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। যেভাবে ডাউনলোড করতে হতো রেশন কার্ড, সেই অপশানেই আপনারা চলে আসবেন। ই রেশন কার্ড বলে যে অপশানটা আছে, ই রেশন কার্ডে আপনারা চলে আসবেন। এই পর্যন্ত সেম প্রসেস। তারপরে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড, এটাও সেম প্রসেস। এর পরের থেকে নতুন প্রসেস শুরু হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। এখানটায় আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা দেখছেন, এই ক্যাপচাটা ডান দিকের ঘরে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন সার্চ বাটনে ক্লিক করার পরে এইরকম ওই ফ্যামিলির আন্ডারে কতগুলো রেশন কার্ড আছে সেটা দেখাবে। বাঁ হাতে রেশন কার্ড নাম্বার, মাঝখানে নাম, তার ডান হাতে রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট দেখাবে এবং তার পাশে সেন্ড ওটিপি বলে একটা অপশান থাকবে। এই আপনি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি দিয়ে আপনি ওটিপি দিয়েও করতে পারেন, বা ডান দিকে মোবাইল নাম্বার শো করবে। একটা আপনার ধরুন 5টা রেশন কার্ড আছে, 5টা রেশন কার্ডে 5টা নাম্বার আপনি লিঙ্ক করতে পারেন, বা এখানে দেখুন 2টো রেশন কার্ডের জন্য দুটো নাম্বার লিঙ্ক করা আছে। এটা হতে পারে আপনার 5টা বা 6টা রেশন কার্ডের জন্য একটাই নাম্বার আছে, সেহেতু আপনার পরপর একই নাম্বার দেখাবে দুটো। তো আপনি যে নাম্বার, ধরুন অনেকের কী হয়, আধার কার্ডের সঙ্গে একটা নাম্বার লিঙ্ক করা থাকে এবং রেশন কার্ডের সঙ্গে আর একটা অন্য নাম্বার লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে আপনার আলাদা এখানে অন্য নাম্বার শো করবে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এই আধার ওটিপিতে ক্লিক করলে। আর এখানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের পাশে সেন্ড ওটিপিতে করলে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে শো করছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এই দুটো যে কোনো অপশানের মাধ্যমে আপনি ওটিপি নিয়ে ডাউনলোড করতে পারেন, সেটা আমি পরবর্তী স্টেপে আসছি। তার আগে নিচে একটা অপশান দেখুন, ডু ইকেওয়াইসি আপডেট মোবাইল। এটা কি কারণে দিয়েছে? নান অফ দ্য মোবাইল নাম্বারস গিভেন আর কারেন্টলি অ্যাক্টিভ বিলং টু মাই ফ্যামিলি, আই ওয়ান্ট টু অ্যাড নিউ মোবাইল নাম্বার। অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারগুলো শো করবে সেই মোবাইল নাম্বার যদি আপনার না থাকে অথবা ওই মোবাইল নাম্বার যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে ডু ইকেওয়াইসি আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার আপডেট করাতে পারেন। এটা খুব সহজ পদ্ধতি চালু করা হয়েছে। আগে যেটা একটু ডিফিকাল্ট ছিল, অনেক লেট হতো, এখন কিন্তু আর লেট হবে না। তো আরেকটা, এই ডু ইকেওয়াইসির প্রসেসটা আজকে আমি দেখাবো না, ওটা দেখাতে গেলে অনেক ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। তো আমার যেটা দেখানোর আজকের টপিক সেটাই আমি দেখাবো। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, আগে যেমন রেশন কার্ড বন্ধ থাকলে, আপনার রেশন কার্ড ইনঅ্যাক্টিভ থাকলে আপনার রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারতেন আপনার সঙ্গে, কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। আধার কার্ড যদি অ্যাক্টিভ না থাকে, রেশন কার্ড যদি অ্যাক্টিভ না থাকে, তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন না। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার রেশন কার্ড। আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলেও আপনি ডাউনলোড করতে পারবেন। আগে কিন্তু ওটিপির মাধ্যমে ডাউনলোড করার অপশান ছিল না, আগে ছিল ডাইরেক্ট রেশন কার্ড নাম্বার দিয়েই ডাউনলোড করতে হতো। কিন্তু এখন একটু সিকিওর করেছে, আপনার এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে।
আর যাদের কার্ড ইনঅ্যাক্টিভ আছে তারা কিন্তু আর ডাউনলোড করতে পারবেন না রেশন কার্ড। আগে কার্ড চালু করতে হবে, তারপরে তাদের রেশন কার্ড ডাউনলোড করতে হবে। তো আপনি এই দুটো যে কোনো প্রসেসে ওটিপি নিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। বা ডাউনলোড প্রসেসটা আপনাদের একটু দেখাই। তো তার জন্য আপনারা যে কোনো একটা ওটিপি অপশান বেছে নিতে পারেন, মোবাইলের ওটিপি বা আধারের ওটিপি, যে কোনো একটা ওটিপি অপশান আপনারা বেছে নেবেন। তো আমি আধারের ওটিপিতে বেছে নিলাম, যেহেতু আমার দুটো একই সেম নাম্বার দেওয়া আছে। তো দুটো বেছে নেওয়ার পরে দেখুন এখানে ওটিপি দেওয়ার একটা অপশান চলে আসবে। এখানে আরেকটা পরিবর্তন করেছে, এখানে ওটিপি দেওয়ার অপশানটা দেওয়ার পর এখানে সাবমিট মোডে কোনো অপশান থাকবে না। আপনি জাস্ট ওটিপিটা ইনপুট করবেন, করলেই আপনার রিডাইরেক্ট হয়ে পেজটা অন্য পেজে চলে যাবে। দেখুন রিডাইরেক্ট হয়ে পরের পেজে আসার পরে দেখাচ্ছে কনফার্ম আদার মোবাইল নাম্বার বিলং টু ইয়োর ফ্যামিলি। অর্থাৎ এখানে যে দুটো মোবাইল নাম্বার দেখাচ্ছে, যদি একাধিক মোবাইল নাম্বার দেখায়, সমস্ত মোবাইল নাম্বার আপনার বা আপনার বাড়ির ফ্যামিলি, সেটা কনফার্ম করতে হবে। এখানে দুটো চেক বক্সে ক্লিক করতে হবে, করার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনার এই মোবাইল নাম্বার দুটো না থেকে থাকে, ইকিউআইসি আপডেট করে আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারেন এই নাম্বার দুটো। অনেকের কি হয়, রেশন কার্ডে আপনাদের কার্ডে দেখা যাচ্ছে অন্য কার মোবাইল নাম্বার, এরকম বহু ব্যক্তির আছে। সেক্ষেত্রে এই সুবিধাটা হবে, এখানে যদি আপনি কনফার্ম না করেন তাহলে কিন্তু ডাউনলোডও হবে না। আপনি রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে মোবাইল নাম্বারগুলো ভালো শো করছে। তো এটা যদি আপনার মোবাইল নাম্বার হয় তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে দেখুন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড বলে একটা অপশান চলে এসছে, আপনি ইয়েস করবেন। করার পরে আপনার পরবর্তী পেজে চলে যাবে। এখানে আপনার কার্ডগুলো শো করবে, এখানে ক্যাটাগরি শো করবে এবং মোবাইল নাম্বার শো করবে। আপনি এইবারে ডাউনলোড করতে পারেন যে কোনো একটা রেশন কার্ড। আপনি এখান থেকে যে রেশন কার্ডটা ডাউনলোড করবেন তার পাশে ডাউনলোড ই রেশন কার্ড বলে একটা অপশান আছে, দেখুন ডাউনলোড ইআরসি। এই ডাউনলোড ইআরসি বলে যে কোনো একটা অপশানে আপনি ক্লিক করবেন, আপনার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আপনি মোবাইল থেকেও করতে পারেন বা কম্পিউটার থেকেও করতে পারেন। মোবাইল থেকে করলে আপনি ব্রাউজারের উপরে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না, সেম টু সেম ইন্টারফেস পাবেন। তো এই ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে ওখানে কি কি থাকবে সেটা তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। ওখানে কিছুই পরিবর্তন আসেনি, শুধু দুটো জিনিস পরিবর্তন এসছে। ওটা হেড অফ দ্য ফ্যামিলির নাম উঠে যাচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলির কলমটাই পুরো উঠে যাচ্ছে, এবং কিছু কিছু রেশন কার্ডে ডেট অফ বার্থের কলমটা থাকছে, কিছু কিছু রেশন কার্ডে ডেট অফ বার্থের কলমটা থাকছে না। তো এই দুটো পরিবর্তন চলে এসছে। মেন পরিবর্তন যেটা এসছে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির কলম পুরো তুলে দেওয়া হচ্ছে। রেশন কার্ডে আর কোনো হেড অফ দ্য ফ্যামিলি থাকবে না, আপনার গার্জিয়ানের নামেই আপনার পরিচয় হবে। তো আর ডাউনলোড প্রসেসটা সেম এরকম ছিল সম্পূর্ণ প্রসেস। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, তো এই রেশন কার্ড আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। যাদের পুরনো রেশন কার্ড আছে সেই রেশন কার্ডেও আপনারা মাল ধরতে পারবেন। আর নতুন রেশন কার্ড সবাইকে ডাউনলোড করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের পুরনো রেশন কার্ড যদি বাড়ি থেকে থাকে সেই রেশন কার্ডেই আপনি মাল পাবেন। তো নতুন রেশন কার্ড আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে তারা নতুন রেশন কার্ড ডাউনলোড করে দেবেন, আগে অ্যাক্টিভ করে নেবেন, তারপরে রেশন কার্ড ডাউনলোড করুন। আশা করছি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম। তো যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।